রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এ সময় তার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সোমবার বিকেলে আদালতে হাজির করা হয় সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খানকে। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড না চেয়ে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সংক্ষিপ্ত শুনানি শেষে আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছিলেন সাবেক এই সিনিয়র সচিব। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচন থেকে ২০২৪ সালের নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়াও যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এদিন আদালতে কোনো জামিন শুনানি হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন, আসামিকে CW মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। এবং পরবর্তীতে আমরা জামিন শুনানি করব এবং আবার নতুন করে আমরা আবার জামিন পিটিশন দিব। রোববার রাতে শাহবাগ থানার সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় রাজধানীর ইস্কাটন থেকে আবু আলম শহীদ খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।